قتلنا سيد الخزر السعد بن عبادة رميناه بسهمين ولم نخطو فؤادا ولم نخطو فؤادا। একটা জিন্নি মহিলা ডাক দিয়ে বলেন, ও সাদ ইবনে উবাদার ছেলে, তোমার বাবাকে আউস এবং খাজরাজ কোনো বংশীয় কোনো পুরুষ মানুষ, কোনো নারী পুরুষেরা কোনো মানুষ তাকে হত্যা করে নাই, তাকে হত্যা করেছি আমি একজন জিন্নি মহিলা। কয় কারণটা কি শুনে নাও, আমি গর্তের ভিতরে আমার দুইটা মেয়ে বাচ্চিকে দুধ পান করাচ্ছিলাম, এমনই মুহূর্তে দেখি রে তোমার বাবা সাদ ইবনে উবাদা দাঁড়ায়া পেশাব করে দেয়। জিন জাতি যেহেতু আগুনের তৈরি দোস্ত, আগুন যেমন মুহূর্তের মধ্যে বিশাল আকার ধারণ করে আবার মুহূর্তের মধ্যে ছোট হয়ে যায়, ওই জিনগুলো মাঝে গর্তের ভিতরে ঢুকে যেতে পারে, আবার বিশাল আকার ধারণ করতে পারে, যেহেতু তারা আগুনের তৈরি, আগুনের প্রাকৃতিক স্বভাব জিনের মধ্যে রয়েছে। এই জন্য দোস্তরে আমার গাব থেকে জিন্নি মহিলা আওয়াজ দিয়ে বলে, কোন পুরুষ কোন নারী কোন মানব জাতিকে এই জন্য তুমি দোষারোপ করবা না। আমি জিন্নি একজন মহিলা, আমি আমার কলিজার টুকরা সন্তানদেরকে নিয়ে আমি দুধ পান করাচ্ছিলাম, এমনি মুহূর্তে সাদ ইবনে উবাদা তোমার বাবা দাঁড়ায়া পেশাব করে দিয়েছে গর্তের ভিতরে, আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে দুধ পান করাচ্ছিলাম, আমার ওই দুইটা বাচ্চার বুকে মুখে আমার মাথার উপর যখন তার পেশাবের নাপাক ছিটা পড়ে আমি মা হয়ে সইতে পারি নাই। তোমাদের লিডার তোমার বাবা সাদ ইবনে উবাদার ছেলে, তাকে আমি ধরে একটা আসার দিয়েছি, এই আসারে তোমার বাবা মারা যায়, কোনো মানব জাতি দোষী না। এখানে যুবক বন্ধুদেরকে খেয়াল করে বলছি, একটু কথাটা মনোযোগ সহকারে বাবাজিরা শোনেন। আমরা আমাদের প্রত্যেকের আপাত মস্তক যেই বডিটা রয়েছে, এটার মধ্যে দুইটা জিনিস আছে, একটা হলো দেহ আর একটা হলো রুহু। তবে মানুষ কাকে বলা হয়? আমরা জানি দেহ রুহু দুইটা মিলেই মানুষ বলা হয়, কিন্তু প্রকৃত মানুষ দেহের নাম না, রুহের নাম। আমরা ঊর্ধ্ব জগতে ছিল আমাদের রুহুটা, আল্লাহ পাকের আদেশে বাবা আদম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসছে আসবেন, সকলেই একই সঙ্গে আল্লাহ পাকের একটা অর্ডারে সমস্ত রুহগুলো তৈরি হয়েছে বলে আলহামদুলিল্লাহ। রুহের জগতে আমরা ছিলাম নিষ্পাপ, রুহের জগতে আমরা ছিলাম নিষ্পাপ। রুহের জগতে আমাদের কোনো শত্রু ছিল না, যার কারণে ফাইট ছিল না। বুঝে থাকলে বলেন তো দেখি, আমরা যে রুহের জগতে ছিলাম সেখানে কোনো ফাইট ছিল না, কারণ কি? সেখানে কোনো শত্রু নাই, শত্রু ছিল না। দুনিয়াতে ফাইট আছে, কারণ দুনিয়াতে শত্রু আছে। রুহের জগতে আমরা ছিলাম নিষ্পাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সবক পড়াইছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? এ কথা বলার সঙ্গে সঙ্গে সমস্ত রুহগুলা একসঙ্গেই বলেছিল, বালা আপনি আমাদের রব। চিল্লা বলেন আল্লাহু আকবার কাবীরা। তবে তাফসীরের কিতাবের মধ্যে উলামায়ে মুফাসসিরিন লেখেন, রুহের জগতে আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের রব, এই কথাটার সর্বপ্রথম উত্তর দিয়েছিলেন আমাদের নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য উনি শেষ নবী, শ্রেষ্ঠ নবী। তো রুহের জগতে আমাদের শত্রু ছিল না, যার কারণে রুহের জগতে ফাইটও ছিল না। আর ফাইট না থাকলে জয়ও থাকে না, পরাজয়ও থাকে না। আর দুনিয়ার জগতে আল্লাহ আমাদেরকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, বাইনা সাবঈনা ওয়া সিত্তিন,
60 থেকে 70 বছর বয়সে কমন দুইটা শত্রু আমাদের মরণ পর্যন্ত আছে। একটার নাম হলো নফস, আর একটার নাম হলো শয়তান। শয়তানের পরিচয় হলো শয়তান জিন জাতির মধ্য থেকে। জিন জাতি হলো আগুনের জাতি, টেরা জাতি। মানুষের মধ্যে, এই দেহের মধ্যে আল্লাহ পাক 4টা জিনিস দ্বারা মানুষ সৃষ্টি করেছেন: আগুন, পানি, মাটি, বাতাস। আগুনের অংশ মানুষের দেহের মধ্যে থাকার কারণে শরীরটা গরম হয়। রাগ হইলে অনেক মানুষের দেখেন না, চোখ লাল হয়ে মনে হয় আগুনের মতো হয়ে গেছে। তো দুনিয়াতে সূত্রটা বলেছিলাম, ফাইট আছে যেখানে, জয় পরাজয় সেখানে। ঊর্ধ্ব জগতে আমরা রুহের জগতে ছিলাম, সেখানে কোনো শত্রু ছিল না, যার কারণে সমস্ত রুহগুলার ক্যাটাগরি একটাই ছিল। রুহের জগতে যখন আমরা বলেছিলাম, আমরা সকল মুসলমানেরাও বলেছিলাম আপনি আমাদের রব। ফিরাউনের রুহটাও বলেছিল আপনি আমাদের রব। নরেন্দ্র মোদীর রুহটাও বলেছিল আপনি আমাদের রব। ডোনাল্ড ট্রাম্পের রুহটাও বলেছিল আপনি আমাদের রব। তো এই সঠিক উত্তরটা দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা রুহের সঠিক উত্তরের কারণে আল্লাহ পাক একটা জান্নাতের বরাদ্দ দিয়ে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, হুজুর নরেন্দ্র মোদী কি বেহেশত যাইব? ফেরাউন কি বেহেশত যাবে? ডোনাল্ড ট্রাম্প কি বেহেশত যাবে? তাহলে আল্লাহ যে তাদের জন্য জান্নাত লিখে দিলেন। আল্লাহ জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সমস্ত রূহগুলা উত্তর দিয়েছে, কালু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের সব। এই উত্তর সঠিক দেওয়ার কারণে বাবা আদম থেকে যত মানুষ, চাই মুসলমান হোক, চাই ইহুদি হোক, চাই খ্রিস্টান হোক, যেই ধর্মাবলম্বী হোক না কেন, প্রত্যেকটা রুহের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটি জান্নাতের বরাদ্দ দিয়েছেন। চিল্লায় বলি আল্লাহু আকবার। তা আল্লাহ কি জানতেন না ফেরাউন আল্লাহকে মানবে না, নিজেই খোদা দাবি করবে? নরেন্দ্র মোদী এরা 360 দেবদেবী সহকারে 32 কোটি, এদের দেবদেবীর সংখ্যার কোনো শেষ নাই। কারণ যত ভক্তি তত মুক্তি, এটা হিন্দু ধর্মের একটা নীতি। এক এলাকায় সবচেয়ে একটা বড় বট গাছ দেখলেই এটাই কি তাদের দেবতা মনে করে। জোরে বলেন কথা ঠিক কিনা? উপকারী তুলসী গাছ, এইটারে তাদের দেবতা মনে করে। কিন্তু আমার কাছে আশ্চর্য লাগে, এরা গাভীকে মা মনে করে কিন্তু বলদকে বাপ ডাকে না। কেমন মা আর বাবা এরা তালাশ করে বের করে, আমার বুঝে আসে না। বলে আল্লাহ তো জানতেন ফিরাউন কাফের হবে, আল্লাহ তো জানতেন হামান কাফের হবে, আল্লাহ তো জানতেন নমরুদ কাফের হবে, আল্লাহ তো জানতেন ডোনাল্ড ট্রাম্প কাফের হবে, আল্লাহ তো জানতেন নরেন্দ্র মোদী কাফের হবে। এরপর আল্লাহ এদের জন্য জান্নাতের বরাদ্দ দিলেন কেন? আল্লাহ পাকের মায়া অনেক বেশি। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মায়া অনেক বেশি। 2 নাম্বার হলো আল্লাহ পাক বরাদ্দ দিয়েছেন কাফেরদের জন্যে, কিন্তু কাফেরদের জান্নাতগুলা খালি থাকবে না। আল্লাহ পাক একজন মুমিনকে তার প্রাপ্য জান্নাতটার বরাদ্দ দিয়ে আল্লাহ বলবেন, যাও এটা তোমার দেওয়া জান্নাত। আর তুমি যে দিনের কিছু কাজ এক্সট্রা করেছিলে, ইবাদতের পরেও মসজিদ বানিয়েছিলে, মাদ্রাসা বানিয়েছিলে, এতিম অসহায়দের তুমি পাশে দাঁড়িয়েছিলা, এই জন্যে তোমাকে ওই ফিরাউনের জান্নাতটাকেও ফ্রি পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। পাবন্দিয়ে তকদীর কে পাবন্দিয়ে আহকাম, পাবন্দিয়ে তকদীর কে পাবন্দিয়ে আহকাম, ये मसला मुश्किल नहीं आए मर्द खरदमान, ये मसला मुश्किल नहीं आए मर्द खरदमान, एक आंसू बार बदल जाती है तकदीर, हाय उसका मुक़ल्लिद अभी ना खुश अभी खुरसान,
तकदीर के पाबंद जमादात नबातात मोमेन फकत हकाम इलाही कहे पाबंद मोमेन फकत हकाम इलाही कहे पाबंद तू गफ्फारी व क़हारी व कुद्दूसी व जबरूत ये चार अनासर हो तो बनता है मुसलमान ये चार अनासर हो तो बनता है मुसलमान वो इश्क़ का मौजूद हरा दिल में दफीना वो इश्क़ का मौजूद हरा दिल में दफीना मिलता नहीं लेकिन कभी बेखून पसीना मुसलमान ईमानदार बंधुरे आमार अल्लाह रब्बुल आलामीन रूहेर जगते आराफार मैदाने हजरत आदम आलाइहिस्सलातु वास्सालामेर पृष्ठदेश के जिब्रील आमीनेर माध्यमे अल्लाह पाक कुदरती ऑपारेशन करे समस्त आदम सन्तानेर रूहगुलाके अल्लाह पाक आराफार मैदाने पिपीलिकार आकारे उपस्थित करे अल्लाह रब्बुल आलामीन सबक पढ़ाइलेन आमी कि तुम्हादेर रब नय समस्त रूह काफेर मुशरिक बेईमान प्रत्येकटा रूहई बोलेछिलो आपनि आमादेर रब एई प्रश्नेर उत्तर सठिक हওয়ার कारणे आल्लाह पाक जान्नात दिया दिलेन ओ दोस्त आल्लाह तो जानेन बेईमान काफेर मुशरिकदेर लिस्टिटा एरपरे आल्लाह पाक रब्बुल आलामीन केन जान्नातेर बराद्द दिलेन जान्नातेर बराद्द एई जন্য दिलेन गो जे जेई समस्त মানুষগুলা আল্লাহর দেয়া বিধি বিধান কালেমা নামাজ রোজা হজ যাকাত গুলো পালন করবে এবং কিয়ামত পর্যন্ত ইসলামের জান্নাতকে সমুন্নত রাখার জন্য এরা জান জীবন অর্থ সম্বল সহায় সম্বল সব কিছু দিয়ে ইসলামের পক্ষে যাবে এবং মন মানসিকতা নীতি নৈতিকতা এমন হবে যে জান যাইতে পারে অর্থ যাইতে পারে কিন্তু ঈমান দিবে না চিল্লায় বলেন আল্লাহু আকবার কাবীরা রেজাল্ট কি হলো যে রূহের জগতে যেহেতু শত্রু নাই এই জন্য সমস্ত রূহগুলার প্রশ্নের উত্তর সঠিক দেওয়ার কারণে আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমাদের রব নই সমস্ত রূহগুলা বলেছিল হ্যাঁ আপনি আমাদের রব এই জন্য কাফেরদের রূহগুলো পাস জোরে কন্যা কথা ঠিক কিনা ফেল নাই কেউ কারণ ফাইট নাই কি নাই ফাইট নাই এই দুনিয়াতে আসার পরে ফাইট আছে কারণ এই দুনিয়াতে মরণ পর্যন্ত আমাদের দুইটা শত্রুর সাথে আমাদের মোকাবেলা করতে হয় একটার নাম হলো নফস আর একটার নাম শয়তান আসেন শয়তানের একটু পরিচয় দেই শয়তান জিন জাতির মধ্য থেকে এই জিন জাতি আগুনের নির্যাস থেকে আল্লাহ পাক তৈরি করেছেন জিন জাতির পরিচয় হলো ইয়াতাশাক্কালু বি আশকালিন মুখতালিফা এরা বিভিন্ন রূপ ধারণ করতে পারে তবে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ফরমান কুকুর এবং সাপের রূপ ধারণ করতে পারে সবচেয়ে তাড়াতাড়ি সহজে তবে মজার কথা হলো জিন তার পরিবর্তিত জিনের বাহ্যিক তার আসল যে রূপটা রয়েছে ওই অবয়ব কাঠামো থেকে চেঞ্জ করে যেই জিনিসের আকৃতি ধারণ করবে শক্তিটা ওই জিনিসের থাকে আসল জিনের থাকে না জিনের শক্তি সম্পর্কে অল্প কয়েকটা কথা বলবো আপনারা শুনবেন এই জন্যই জেনে রাখবেন আপনার ঘরের সামনে যদি একটা অপরিচিত কুকুর আসে অথবা একটা সাপ দেখেন তিনবার বলবেন হে কুকুর তুমি যদি আল্লাহর কোনো অবয়ব পরিবর্তনকারী কোনো মাখলুক হও তাহলে মানুষের বাড়ি থেকে চলে যাও একথা তিনবার বলার পরে যদি না যায় যদি আপনি জিনও মেরে ফেলেন জিনের আদালতে আপনি সাপ মারার যেই সিদ্ধান্ত সেটাই হবে এর বাইরে আপনি জিন মারার দোষে দোষী হবেন না দেখছেন কি জিন দেখছেন সাপ দেখছেন কুকুর এটাকে যদি তিনবার বলার পরে ঘর থেকে ধাওয়া দেন আর চলে যায় তাহলে
জিনের শরীরের মধ্যে যে আসল শক্তি ওই শক্তিটা থাকে না। কুকুর দেখলে যদি জিন কুকুরের রূপ ধারণ করে ওইটা কুকুরের শক্তি থাকে, জিন যদি সাপের রূপ ধারণ করে তাহলে সাপের স্রোতে থাকে। অরিজিনালি সাপের জিনের শক্তি কম না বেশি? প্রাচীনতম যুগে সাদ ইবনে ওবাদা উনি একজন বড় কুস্তিগীর ছিল। বর্তমান যুগে লিডার কাকে বানানো হয়? যার কাছে বন্দুক পিস্তল থাকে। জোরে কন্যা ঠিক কিনা? বৈধটার অবৈধার প্রশ্ন না, বৈধ থাকতে পারে, কিন্তু আগে লিডার হইতো যে 8-10 জনের সমান খাইতেও পারতো, আবার 8-10 জনের সাথে কুস্তিতে ফাইটেও 1 নম্বর হইতো। জোরে বলেন কথা ঠিক কিনা? সাদ ইবনে ওবাদা খজরাজ গোত্রের নেতা ছিল, আরবীয় প্রাচীনতম যুগের লিডার। 10 জনের সাথে কুস্তি করে সে পারত, এমন ক্ষমতাবান। একদিন হঠাৎ করে যারা কোরআন শরীফের বিভিন্ন তাফসির করেছেন, আউস আর খজরাজ এই 2 গোত্র সবসময় মারামারি লেগে থাকত, এদের পূর্ব শত্রু। তো একদিন সাদ ইবনে ওবাদাকে তালাশ করে পাওয়া যাচ্ছিল না। তা আমাদের দেশে যেমন মিথ্যা মামলা আছে, এটা আগেও ছিল, আছে না? এই মিথ্যা মামলা দেওয়া শুরু করছে। সাদ ইবনে ওবাদার ছেলে কয়, নির্ঘাত আমরা যেহেতু আউস গোত্রের, এরা হলো খজরাজ গোত্রের লোকেরাই আমার বাবা জীবন্ত লিডারকে তারা নির্মমভাবে হত্যা করেছে। এই চিন্তা করে বাবাকে তালাশ করে পাচ্ছিল না। হঠাৎ করে কিছু লোকেরা এরা সকালবেলা দুম্বা আর বকরি চড়াইতে গিয়ে দেখে এক জায়গার মধ্যে সাদ ইবনে ওবাদা, যার দাপটে তৎকালীন যুগের মাটি পর্যন্ত কাঁপত, ওই লোকটাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার হাত পায়ের হাড্ডিগুলা চুরচুর হয়ে গেছে, নাক নকশাটা দেখে চিনে ফেলেছে। তার ছেলেকে সাদ ইবনে ওবাদাকে ডেকে লোকেরা নিয়ে গেল। তার বাবার নির্মম হত্যা দেখে সকলে সেখান থেকে সিদ্ধান্ত নিল যে এক বাক্যে শপথ করো আমাদের সঙ্গে যে আমরা যে কোনো মূল্যে হোক এই খজরাজ গোত্রের বিচার করবই করব। চিল্লে বলেন নাউজুবিল্লাহ। এরা কোনো ধরনের খবর পায় নাই। মিথ্যা মামলা আমার দেশে আছে না? অত কারো ব্যাপারে না যাই না ধারণা করা, মন্দ ধারণা করা, এটা কবিরা গুনাহ, শরীয়তে হারাম। আমার দোস্ত, এই সাদ ইবনে ওবাদার ছেলে এবং তার গোত্রের লোকেরা এক বাক্যে সিদ্ধান্ত নিয়ে নিল, আজ থেকে যতক্ষণ পর্যন্ত আমরা সাদ ইবনে ওবাদার রক্তের বদলা না নেব ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরে যাব না। এমনি সাদ ইবনে ওবাদার ছেলে গায়েব থেকে একটা অদৃশ্য থেকে একটা আওয়াজ পাইল, আল্লাহু আকবার, আরো জোরে কন, قتلنا سيد الخزرج سعد بن عبادة رميناه بسهمين ولم نخطو فؤادا ولم نخطو فؤادا। একটা জিন্নি মহিলা ডাক দিয়ে বলেন, ও সাদ ইবনে ওবাদার ছেলে, তোমার বাবাকে আউস এবং খজরাজ কোনো বংশীয় কোনো পুরুষ মানুষ, কোনো নারী পুরুষেরা কোনো মানুষ তাকে হত্যা করে নাই, তাকে হত্যা করেছি আমি একজন জিন্নি মহিলা। কয় কারণটা কি শুনে নাও। আমি গর্তের ভিতরে আমার 2টা মেয়ে বাচ্চিকে দুধ পান করাচ্ছিলাম, এমনই মুহূর্তে দেখি রে তোমার বাবা সাদ ইবনে ওবাদা দাঁড়ায়া পেশাব করে দেয়। জিন জাতি যেহেতু আগুনের তৈরি দোস্ত, আগুন যেমন মুহূর্তের মধ্যে বিশাল আকার ধারণ করে আবার মুহূর্তের মধ্যে ছোট হয়ে যায়, ওই জিনগুলো মাঝে গর্তের ভিতরে ঢুকে যেতে পারে, আবার বিশাল আকার ধারণ করতে পারে, যেহেতু তারা আগুনের তৈরি, আগুনের প্রাকৃতিক স্বভাব জিনের মধ্যে রয়েছে। এই জন্য দোস্তরে আমার গাব থেকে জিন্নি মহিলা আওয়াজ দিয়ে বলে, কোন পুরুষ কোন নারী কোন মানব জাতিকে এই জন্যে তুমি দোষারোপ করবা না। আমি জিন্নি একজন মহিলা, আমি আমার কলিজার টুকরা সন্তানদেরকে নিয়ে আমি দুধ পান করাচ্ছিলাম, এমনি মুহূর্তে সাদ ইবনে ওবাদা তোমার বাবা দাঁড়ায়া পেশাব করে দিয়েছে গর্তের ভিতরে। আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে দুধ পান করাচ্ছিলাম, আমার ওই 2
দুইটা বাচ্চার বুকে মুখে আমার মাথার উপর যখন তার পেশাবের নাপাক ছিটা পড়ে আমি মা হয়ে সইতে পারি নাই। তোমাদের লিডার তোমার বাবা সাদ ইবনে ওবাদার ছেলে, তাকে আমি ধরে একটা আসার দিয়েছি। এই আসারে তোমার বাবা মারা যায়, কোনো মানব জাতি দোষী না। জিনের শক্তি কম না বেশি? আরে একটা লিডার 10 জনের সঙ্গে যিনি কুস্তি করতে পারত, এমন এক লিডারকে এক আসারে দুনিয়া থেকে বিদায়িত নিছে নির্মম ভাবে। হাত পায়ের হাড্ডিগুলা হাড়গুলা চুরচুর হয়ে গেছে, চিনা কঠিন, শুধু বাহ্যিক টাকচারে। জিকির করেন লা ইলাহা, আর জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো শয়তান জিন জাতির মধ্য থেকে তার শারীরিক শক্তি কম না বেশি? আর আওয়াজ করে বলেন, শারীরিক শক্তি কম না বেশি? শয়তান আমাদের একটা শত্রু, দুনিয়াতে আসার পরে রুহের জগতে শত্রু ছিল না। এরপরে আরেকটা শত্রু আছে, সেটার নাম হলো নফস। এটা আমাদের সঙ্গে সব সময় আছে। জোরে বলেন, কথা ঠিক না? ঠিক কি ঠিক না? আরেকটা হলো শয়তান। এই শয়তান কোরআনের তেলাওয়াত শুনলে ভাগে, দুরূদ শরীফ পড়লে পলায়, আজানের আওয়াজ শুনলেও পলাইতে থাকে। দোস্ত, এই শয়তানের চেয়ে ভয়ঙ্কর হলো আমার আপনার অন্তর। যেই এই মন জানে এই মন কি যায়, যেটা কুমন্ত্রণা দেয়, এটা কিন্তু কোনোদিন ভাগেও না। আপনি না মরলে এটাও বিদায় নেয় না। শুনে বলেন, কথা ঠিক কি ঠিক না? শয়তানের চেয়ে হাজারো গুণে কঠিন হলো আপনার এই নফস। এই জন্য দোস্ত স্লোগানটা আবার মিলান, বলেন ফাইট আছে যেখানে, জয় পরাজয় সেখানে। জোরে বলেন, ফাইট আছে যেখানে, জয় পরাজয় সেখানে। ফাইট নাই যেখানে, জয় পরাজয় নাই সেখানে। দুনিয়াতে আইসা দুই দুশ্মনের, দুই শত্রুর মোকাবেলা করা লাগছে, যার কারণে এখানে কেউ ফেল কেউ পাস, আর ওখানে রুহের জগতে সবাই পাস। আর এখানে আইসা যারা শয়তানের মোকাবেলায় ফেল হয় তারা ফেল, শয়তানের মোকাবেলা নফসের সাথে মোকাবেলা করে যারা পাস হয় তারা পাস। এই জন্যেই দুনিয়াতেই কেউ জান্নাতি কেউ জাহান্নামী সিদ্ধান্ত হবে, কারণ এখানে কি আছে? ফাইট আছে। এখানে কি আছে? আরো জোরে বলেন, কি আছে? ফাইট আছে। আমার দুস্থ নফস শয়তান মানুষকে ধোঁকা দিয়া বোকা বানায় 4টা পদ্ধতিতে। কয়টা পদ্ধতি? এই যুবকেরা ভালো করে শোনো। 1 নাম্বার হলো নারী দিয়া পুরুষদেরকে অতি তাড়াতাড়ি বোকা বানাইতে পারে। এই যে হজরত ইউসুফ আলাইহিসসালামের ঘটনা আপনারা জানেন। হজরতে ইউসুফ আলাইহিসসালাম ওনাকে কিনে নিয়ে এসেছিল মিশরের বাদশাহ। তৎকালীন বাদশাহ আনার পরে জুলাইখা তার প্রেমে পাগল হয়ে গেছে। এক পর্যায়ে 7টা দরজার ভিতরে তালাবদ্ধ করে ওনাকে বলে, আমার সঙ্গে তুমি কামভাব পুরা করো। মানুষ তো হজরত ইউসুফ আলাইহিসসালাম নজর পড়ে গেল জুলাইখার ডাগর ডাগর চোখের দিকে। বাদশার স্ত্রী সুন্দর এবং কানের লতাগুলোও সুন্দর, কিন্তু নবীরা নবতির আগেও নিষ্পাপ, নবতির পরও নিষ্পাপ। জুলাইখা তার বিছানায় ডাকার পূর্বে, ডাকার পরে দেখে যে জুলাইখার ঘরে একটা মূর্তি আছে। ওই মূর্তিটারে সুন্দর করে ডাকলো। হজরতে ইউসুফ আলাইহিসসালাম চিন্তা করলেন, যেই মূর্তি কথা বলতে পারে না, যেই মূর্তি ভালো মন্দর বিচার বিশ্লেষণও করতে পারে না, বাদীও হতে পারে না, বিবাদীও হতে পারে না, বিশ্লেষকও হতে পারে না, বিচারকও হতে পারে না, সে যদি তার হাতের বানানো মূর্তিকে
ডাক ডেকে ফেলে অন্যায় কাজে লজ্জানবত হয়ে, তাহলে আমার তো একজন মালিক আছে, ওনার নাম কি? আরো জোরে বলেন আল্লাহ, আরো চিল্লায় বলেন আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাহ্যিকভাবে আল্লাহ ছাড়া, আল্লাহর পয়গাম্বর হযরত ইউসুফের জন্য কেউ ছিল না। উনি দৌড় দিলেন দরজার দিকে। আল্লাহ পাক ঠাস ঠাস করে 7টা দরজা জানালাগুলা আল্লাহ পাক খুলে দিলেন। এমনকি একটা তালার দরজা ঠাস ঠাস করে তালাগুলো ছিঁড়ে গেল, বের হয়ে গেলেন। এমনই সময় শাহী গেটের সামনে দেখেন আজিজে মিসর জুলাইখার স্বামীও উপস্থিত। জুড়ে কোন আল্লাহু আকবার। মামলা বাড়ছে না কমছে? বিপদ বাড়ছে না কমছে? মহিলাদের চিকন বুদ্ধি, আল্লাহ কোরআনে ফরমান ইন্না কাইদাকুল্লা আযীম। মুহূর্তের মধ্যে মহিলাদের চিকন কূটকৌশল। আজিজে মিসরের বাদশার সামনে দোষী ছিল কে? জুলাইখা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর জুলাইখা দুইজন, জুলাইখা পিছনে দৌড়ে দৌড়ে আসতেছে, আটকাইতে পারে নাই আল্লাহ পাকের বন্ধু হযরতে ইউসুফকে, কারণ তার দিলে ভালোবাসা ছিল কার? আরো জুলে বলে কার? নফস আর শয়তানের দুকায় ফাইট করে বিজয় হয়েছে, কারণ জয় পরাজয় সেখানে। বলেন ফাইট আছে যেখানে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে, জুলাইখা পিছনে, জামা দইরা টানে, আর জামার টানা অবস্থায় শরবত লয়ে ফেলাইছে। কয় দেখছেন, আপনি হলেন এই মিশরের প্রেসিডেন্ট, আমি হলাম আপনার রানী, আপনি রাজা, আমি রানী। আপনার স্ত্রীর ইজ্জত আর অশ্লীলতা হানি করার জন্যে আপনার ঘরের পালক পুত্রই আমার উপর আজকে হামলা করতে চাইছে, আমি দৌড়াইয়া এ পর্যন্ত আনছি। কথা কি সত্য না মিথ্যা? কোরআনে আছে, বানানো ঘটনা না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের লোক না, জুলাইখার বংশের এক যুবক, বুদ্ধিমান, বিদগ্ধ গবেষক। সে ডাক দিয়ে বলে, বাদশাহ কথা পরে বলেন, আমি একটা কে দোষী কে নির্দোষ এটা তালাশ করার আগে একটা সূত্র দেই। এই সূত্র আর নিয়ম নীতিটা দিলে, কায়দাটা দিলে আপনি বুঝতে পারবেন কে কায়দার মধ্যে আছে আর কে বেকায়দার মধ্যে আছে। সেটা কি? কয় দেখেন, ইউসুফের জামা সামনে দিয়ে ছিঁড়া না পিছনে দিয়ে ছিঁড়া? যদি ইউসুফের জামা সামনে দিয়ে ছিঁড়া হয় তাহলে ইউসুফ দোষী, আর পিছন দিয়ে যদি ছিঁড়া হয় তাহলে জুলাইখা দোষী, কারণ জুলাইখা টাইনা ধরছে জামা দেহে পিছন দিয়ে ছিঁড়া। তাহলে বোঝা গেছে দোষীকে, অদোস্ত দোষীকে এই জায়গাতে পাশ করছেন কে? আরো জোরে বলেন, কার মোকাবেলায়? এই আল্লাহর মোকাবেলায় না, নফস আর দুশমনের মোকাবেলায়। জেলখানায় পর্যন্ত নিয়ে গেছে। মিশরের বাদশা চিন্তা করছে, এই মুহূর্তে তাকে যদি আমি জেলখানায় বন্দি না করি আমার স্ত্রীর ইজ্জত বাড়বে না কমবে। জেলখানায় নির্ধারিত দিনের পরে আসছেন, শেষ পর্যন্ত মিশরেরও বাদশা হইছেন মাত্র 30 বছর বয়সে। আবার জুলাইখা একদিন রাস্তা দিয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 40,000 দেহরক্ষীদেরকে নিয়ে রাস্তা দিয়ে যাইতেছিলেন। যখন শুনছেন আজকে এদেশের প্রেসিডেন্ট ইউসুফ আসবে, একথা শুনে জুলাইখা তখন কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। এর মধ্যে তার স্বামীও অকার্যকর বুড়া হয়ে গেছে। বাদশা ছিলেন 30 বছরের ভিতরে তার স্বামীও দুর্বল হয়ে পড়ছে। বাদশাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসছে অসুস্থ অবস্থায় ধরে ধরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা দেখার জন্য আসছে। জুলাইখা দূর থেকে একটা চিৎকার করে বলে, ইউসুফ, আমি জুলাইখা, আমি জুলাইখা, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার স্বামীও রাষ্ট্র থেকে অব্যাহতি নিয়েছে, রাষ্ট্র পরিচালনা থেকে, তুমি একটু আমার দিকে তাকাও না, আমার দিকে দেখো না।
হযরত ইউসুফ আলাইহিস সালাম যেহেতু মানুষ, যার নুন খায় তার গুণ গায় ইত্যাদি তবসরে উনি দাঁড়ায় গেলেন, আপনি কি জুলাইখা? হ, যারা বিদেশ যায় 20 বছর পরে, 10 বছর, 5 বছর পরে আসে, আইসা দেখে কিরে গোলা থুয়ে গেছি, এই 5 বছরটা এইটা দিয়ে 14 বছর বয়সে তাল গাছের মতো লম্বা হয়ে গেছে। এখন কথা ঠিক কিনা? হ্যাঁ, দেখে গেছিলাম নয়ন ভাই একেবারে যুবক, 10 বছর পরে আয়া দেখে যে চুলদারি ভাইকে একবারে বাজান হয়ে গেছে। এখন কথা ঠিক কিনা? তো ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় ছিলেন লম্বা দিন পর্যন্ত। জুলাইখা যে কাঁদতে কাঁদতে ইউসুফের প্রেমেই শেষ পর্যন্ত দুইটা চক্ষু অন্ধ হয়ে গেছে। কেউ ইউসুফের নাম বললে জুলাইখা তারে মালপত্র যা ছিল ঘরের মধ্যে দিয়া দিত, যা আমার ইউসুফের লেগে দোয়া করো, প্রেমের মরা জলে ডুবে না। ইউসুফ আলাইহিস সালাম সামনে ডালে ভাবে না তাকাইয়া ডাক দিয়ে বলে, তুমি কি জুলাইখা নাকি? আমি তো জুলাইখা, আমার স্বামী কর্ম ছিল, এক সময় এদেশের প্রেসিডেন্ট ছিল। ইউসুফ রে, আমি তোমারে প্রতারণা করে ক্ষমতার বলে তোমাকে জেলখানায় পর্যন্ত প্রেরণ করেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। 1 নম্বর আবদার। 2 নম্বর হলো, ইউসুফ শুনেছি তুমি অনেক বড় বুদ্ধিমতী, বড় জ্ঞানী। তোমাকে আমার স্বামী জেলখানা থেকে বের হওয়ার আগে তুমি 2টা স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিলা। গোটা মিশরের কোনো ইতিহাসবিদ এমনকি দার্শনিকেরা পারে নাই স্বপ্নের ব্যাখ্যা দিতে। ইউসুফ, আমি তোমার কাছে একটা আবদার করি, তুমি একটা অস্বাভাবিক গুণের অধিকারী। যেমন তোমাকে আল্লাহ দেহ জয়বনার সুন্দর রূপ তোমাকে দান করেছে, ঠিক তেমনি ভাবে তোমাকে আল্লাহ জ্ঞান দান করেছে। শুনেছি তুমি নাকি মিশরের ধর্মমন্ত্রী, প্রধানমন্ত্রী, সকল মন্ত্রিত্ব তোমার হাতে। তুমি ঢুকেছিলা অর্থ মন্ত্রণালয়ের বাজেট নিয়া, আর অর্থ মন্ত্রণালয়টায় এমনভাবে পরিচালনা করেছিলা 60টি বছর গোটা মিশরের জমিনে যখন দুর্ভিক্ষ ছিল, তুমি এমনভাবে চাষাবাদ করেছিলা 7টা বছর আশেপাশের রাষ্ট্রের লোকেরা দুর্ভিক্ষে মারা যাবে অবস্থা, কিন্তু মিশরের রসদ কোনো কম হয় না। কারণ ইউসুফ তো দেশের মাল বিক্রি কইরা বিদেশে কানাডা, লন্ডন, ইউরোপ, আমেরিকাতে বাড়ি বানায় না। ইউসুফ আলাইহিস সালাম 60টি বছরের ভিতরে দোস্ত ন্যায়পরায়ণ শাসকের কথা শুনো। এক লোক জিজ্ঞাসা করলো, ইউসুফ আপনি অল্প খাবার খান কেন? এই ইউসুফ আলাইহিস সালাম বলেন, 7 বছরের ভিতরে দুর্ভিক্ষের কারণে আমার জনগণ কষ্ট করছে, এই জন্য আমি এই 7 বছরের ভিতরে একটা বেলাও পেট ভরে খাবার খাই নাই। চিল্লায় বলেন আল্লাহু আকবার। খাবেরা জুলাইখা ডাক দে বলে, ইউসুফ তোমার মতন এমন কামের লোকের সামনে আজকে আমার দেখা হবে। আমি তো তোমার প্রেমে, আমি তো তোমার কথায় মনে মনে আমি তোমার প্রেমে অগ্নিদগ্ধ হচ্ছিলাম। আমার জীবন, আমার সব কিছু তোমার কথা খালি মনে পড়ে। ও ইউসুফ, তুমি আমাকে দেখো, আমি এখন চোখে দেখি না, কানতে কানতে তোমার প্রেমে পড়ে। 2 নাম্বার হলো না ইউসুফ, আমার এখন অর্থ সম্পদ নাই, আমার একটা দেহরক্ষ নাই, আমাকে উঠে আনার মতন কোনো দাসী নাই, আমি নিরুপায় হয়ে গেছি। ইউসুফ, তোমার কাছে একটা দোয়া চাই, এই দোয়াটা করো না, দেখি না আমার আল্লাহ আমাকে সুস্থতা নসিব করে কিনা। কয় কি? আল্লাহ যেন তুমি আমাকে যেইভাবে দেখে গিয়েছিলা মিশরের জেলখানায় বন্দী হওয়ার আগে, আল্লাহ যেন আগে পূর্বেকার মতন আমাকে দেহ যৌবন আবারও যুবতী বানাইয়া আল্লাহ যেন আমাকে পূর্ণ রূপ আবারও ফিরাইয়া দেয়। ইউসুফ পয়গম্বর যেহেতু নবী ছিলেন, নবীদের দোয়া আল্লাহ কবুল করেন। দুস্থ ইউসুফ পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করতে, জুলাইখা আবার পূর্বের মতো সুন্দর হয়ে যায়, আবারও পূর্ণ যুবতী হয়ে যায়। এখন ইউসুফ
এক সপ্তাহ পরে জুলাইখার কাছে চিঠি পাঠায়, জুলাইখা এক সময় অবৈধ প্রেম ছিল তোমার দিলে, আমি রাজি হই নাই। এখন যেহেতু তোমার স্বামী নাই, এই মুহূর্তে তুমি যদি রাজি হও তাহলে আমার কোনো বাধা নাই, আমি মিশরের প্রেসিডেন্ট হয়ে এখন তোমার বিবাহের প্রস্তাব কবুল করে নেব। আল্লাহ জুলাইখাকে পূর্ণ যুবতী সুন্দর রূপরেখা আবার তৈরি করে দিলেন। বিবাহ হয়ে গেল, দাম্পত্য জীবন কাটাইল। জুলাইখা বলে, দাম্পত্য জীবন যখন শুরু হইল, ইউসুফ আমার স্বামীর দেহ জৈবন আগের জনের খবর তো তোমাকে এখন জানানো যায়, কারণ তোমার প্রেমে পাগল হওয়ার কারণ শুধু কারণেই নয়, অকারণেই নয়, তার কারণ ছিল আমার স্বামী পূর্বে যিনি মিশরের প্রেসিডেন্ট ছিলেন, ওনার সব ছিল কিন্তু যৌবন ছিল না। আমার দোস্ত, আমার বোঝানোর উদ্দেশ্য, জেলখানা থেকে প্রেরণ হওয়ার, জেলখানা থেকে বের করার সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানার প্রধান জেলার জেলখানার সামনে বিশাল সুন্দর ডেকোরেশন করে আজিজে মিসির এবং মন্ত্রী পরিষদের লোকেরা ডাক দিয়ে বলে, একটা কয়েদিকে বের করার জন্য তুমি গেটটা এত সুন্দর করে কেন সাজাইলা? তখন জেলখানার প্রধান জেলার বলে, আমার জীবনে আমার জানা মতে পৃথিবীর ইতিহাসে এমন একজন জ্ঞানী ব্যক্তিকে জেলখানায় কোনোদিন বন্দী করা হয় নাই। ওই জমানার লোক দেখে এই কথা বলছে, কারণ এই বর্তমান জমানায় যে যত বড় জ্ঞানী হয় এর এত বেশি জেল খাটতে হয়। আর জোরে কোন কথা ঠিক করি না। ওনার সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানার প্রধান জেলার বের করার আগে এত সুন্দর ফুলেল ভালোবাসা দেওয়ার জন্য এত সুন্দর গেট সাজাইলেন। মন্ত্রীরা রাগে খুপে ফাইডা উঠে, আমরাও তো জেলখানা পরিদর্শন করতে আসলে তুমি এমন ফুলেল ভালোবাসা দিয়ে আমাদেরকে অন্দরমহলে ঢুকে বের করো না, একটা কয়েদিরে বের করার জন্যে তুমি এত টাকা কেন খরচ করলে? কয় নো সাউন্ড, একটু পরেই নির্ধারিত সময়ে বের হবে, যাকে বের করতেছি তাকে যে কোনো ভাষায় যে কোনো বিষয়ে প্রশ্ন করবেন, প্রশ্নের সঠিক উত্তর যদি না দেয় তাহলে তার দায়ভার আমি জেলখানার প্রধান জেলার নেব। চিল্লে বলেন আল্লাহু আকবার। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সন্তানদের মধ্য থেকে আদমের পরে সবচাইতে বেশি বড় ভাষাবিদ ছিলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। 52টা ভাষায় কথা বলতে জানতেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। যেই মন্ত্রীর যেই ভাষা জানা আছে, যেই বিষয়ে প্রশ্ন আছে, ওনাকে এক এক ভাষা দিয়ে প্রশ্ন করে এক এক ভাষায় উত্তর দিলেন। কিতাবে তাফসীরের কিতাবের মধ্যে লেখে মাত্র উপস্থিত জনতাদের মধ্য থেকে 7 থেকে 8টা ভাষা জানতো, উনি 8 ভাষায় উত্তর দিয়েছেন। আরও কোনো ভাষাবিদ আছেন কিনা? কয় নাই। কয় আল্লাহ জেলখানায় রেখে আমাকে 52টা ভাষার ডক্টরেট ডিগ্রি আমার আল্লাহ দিয়েছেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি 7.5 লক্ষ ভাষায় কথা বলতে পারতেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীটা এটা অস্ত্র বানানোর কেন্দ্রস্থল নয়, এটা কোনো রাজনীতির কেন্দ্রস্থল নয়, অর্থনীতির কেন্দ্রস্থল নয়, এটা হলো শিক্ষা কেন্দ্র। জুড়ে বলেন কথা ঠিক কি ঠিক না? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন সৃষ্টি করলেন, ফেরেশতাদেরকে বললেন সেজদা করেন। ফেরেশতারা কয় আমাদেরকে বানাইছেন নূর দিয়া, আর আদমরে বানাইছেন মাটি দিয়া। মাটি তো অন্ধকার, আমরা নূর হইলাম আলো। তো অন্ধকারের তুলনায় আলো উত্তম। উত্তম অনুত্তমকে সেজদা দিবে কিভাবে? কিন্তু আল্লাহর ফতুয়ায় মাটির দাম বেশি নূরের চেয়ে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ফতুয়ায় মাটির দাম বেশি না নূরের দাম বেশি? মাটির দাম বেশি। একদল লোক আছে আমাদের দেশে, এরা কই নবী মাটির না নূরের। আল্লাহর ফতোয়া হলো মাটির দাম বেশি নূরের চেয়ে।
চিল্লায় বলেন আল্লাহু আকবার। আদম সেজদা করতে, ফেরেশতারা এরপরও সেজদা করছে, কিন্তু ইবলিস আজাজিল তার পৃথিবীতে এমন কোনো জায়গা ছিল না যেখানে সে সেজদা করে নাই, সরিষা পরিমাণ জায়গা খালি ছিল না যেখানে সেজদা করে নাই। সে এমন বড় পণ্ডিত হয়ে গেছে আজাজিল, ফেরেশতাদের তাউসুল মালাইকা ফেরেশতাদের প্রশিক্ষক হয়ে গেছে, কিন্তু একটা ফতোয়া মানে নাই, একটা সেজদা মাত্র দেয় নাই। আদমকে সম্মানপূর্বক সেজদা, এক সেজদা না দেওয়ার কারণে ইবলিসের ৮০,০০০ বছরের ইবাদত বাতিল। ক্ষতি কম হয়েছে না বেশি হয়েছে? ইবলিস সবচেয়ে আরামের জায়গাটার নাম হলো জান্নাত, ওই জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছেন। আল্লাহ কোরআনে ফরমান ওয়াখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। আল্লাহ বলেন সেজদা করলি না আমার আদমকে, যা জান্নাত থেকে বিতাড়িত হয়ে যা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। একটু লম্বা হইলে কষ্ট হইব না তো? শয়তান সারা জীবন মানুষকে কান্দায় মাত্র 2 কথার মাধ্যমে। মিয়া বিবি সুখের সংসার, রাজরানীর মতন সংসার করে, ওলায় কেন পেশাব করলো, মোবাইল কেন পানিতে ফালায় দিল, স্বাভাবিক কিছু নিয়ে কয় তোরে 3টা দিলাম তালাক। মেয়েও কান্দে, বিবিও কান্দে। এই কান্না কাদাইছে কে? শয়তান। আর জোরে বলেন কে? ভাই ভাই এক মায়ের এক পাতিলায় ভাত খেয়ে বড় হয়েছে, একই মায়ের সন্তান, বছরকে বছর ভাইয়ের চেহারা দেখতে রাজি নাই। শয়তান ইবলিসের ধোঁকা। এমনকি এমন কিছু কুলোটা সন্তান আছে, স্বার্থে আঘাত পড়ার কারণে আব্বা আম্মার দিকে তাকায় না। ও দোস্ত, আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের লক্ষণেরা যারা আব্বা আম্মার সঙ্গে এমন আচরণ করবে, চাকর চাকরানির সাথে যেমন আচরণ করা হয়। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। আবার দোস্ত, জান্নাত থেকে বের করে দিল, শয়তান এখন কান্দে। শয়তান কাঁদছে। 2 নাম্বার কোন দিন কাঁদছে? যেদিন আল্লাহ তাআলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ায় পাঠাইছেন, সেদিন ইবলিস শয়তান চিল্লায় চিল্লায় কাঁদছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। 3 নাম্বার শয়তান কাঁদছে কোন দিন? যেদিন সূরাতুল ফাতিহা জিবরিল আমিন বিশ্ব নবীর কাছে নিয়ে এসেছে, সেদিন কাঁদছে। কারণটা কি? ইমামুত তাবি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ফরমান, কেউ যদি আসমানি কিতাব তাওরাত, জবুর, ইনজিল, সূরা ফাতিহা ছাড়া কোরআনের বাকি সকল 113টা সূরা যদি কেউ তেলাওয়াত করে, যেই পরিমাণ সওয়াব পাইতো সূরা ফাতিহা একবার পড়লেই 4 আসমানি কিতাব তেলাওয়াত করার সমপরিমাণ সওয়াব পায়। জোরে বলছে मदफुन में बिही पेश नजर आपका जलवा, मदफुन में बिही पेश नजर आपका जलवा, हम सोते भी बेदार मुकद्दर है हमारा, हम सोते भी बेदार मुकद्दर है हमारा। মুসলমান বন্ধুরে আমার লম্বা করার সুযোগ নাই। ঊর্ধ্ব জগতে ফেরেশতাদের বসবাস, রূহের জগতে কোনো শত্রু ছিল না, যার কারণে ফাঁস ফিল 2টা ছিল না। এই দুনিয়াতে আসার পরে একটা মানুষ যখন দুনিয়াতে আসে দোস্ত, একটা বাচ্চা যখন চিৎকার করে ওঠে, শয়তান তারে খোঁচা মেরে দেয়। আর এই জন্যে বিশ্ব নবীর সুন্নত হলো বাচ্চা যখন দুনিয়াতে আসে তার ডান কানে আজান, বাম কানে একামতের প্রশ্ন হয়, যাতে করে শয়তান তারে ধোঁকা দিতে না পারে। চিল্লায় বলেন আল্লাহু আকবার কাবীরা। এখনো পর্যন্ত মুসলমানের বহু সন্তান রয়েছে, যেই সমস্ত মুসলমানের সন্তানেরা এরা আজানটা বিশুদ্ধ করে পারে না। ও মুসলমান, আল্লাহু আকবার আল্লাহু আকবারের ধ্বনি এমন একটা সুন্দর জিনিস, এমন দামি জিনিস। 7ম হিজরিতে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী জাহাদের ময়দান থেকে ফিরে আসলেন। জাহাদের ময়দান থেকে ফিরে এসে তাবু গাড়লেন। এমনই মুহূর্তে হযরত বেলালকে নবীজি বলেন, মাগরিবের নামাজের টাইম হয়ে গেছে,
ও বেলাল, মুয়াজ্জিনে রাসূলকে নবীজি ডাক দিয়ে বলেন তুমি আজান দাও। হযরতে বেলাল মিষ্টির কণ্ঠে দেমাগ নিয়ে আল্লাহ পাকের দেওয়া কণ্ঠ হযরতে বেলাল আজান দিলেন। ও দোস্ত, ইহুদিদের এলাকা ছিল, ইহুদিদের বাচ্চারাও আল্লাহু আকবার মানত। জুড়ে বলেন কথা ঠিক কি ঠিক না? আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ সবচাইতে বড়, সবচাইতে বড় ক্ষমতাবান, সবচাইতে বড়। এটা ইহুদিরাও মানে, খ্রিস্টানেরাও মানে। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য সত্য আর কেউ নাই। আমার দোস্ত ইহুদিরাও মানে, খ্রিস্টানেরাও মানে। ও দোস্ত, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার দোস্ত এইটা ইহুদিরা মানে না। অথচ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ফরমান, লাউ কানা মুসা হাইয়ান ওয়া আদরাকা নবুওয়াতি লাতাবানি, রাওয়াহুল বুখারী ওয়াল মুসলিম। ও দোস্ত, আল্লাহর নবী ডাক দিল, ও ইহুদিবাদ, ও ইহুদিরা, তোমরা মুসা নবীর অনুসারী বলে নিজেদেরকে গর্ববোধ করো। তোমরা জেনে নাও, তোমাদের মুসা নবী যদি আমি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সময় দুনিয়াতে আসতো, মুসা নবী নবী হলেও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বীনের অনুসরণ করত। कुदरती के मकासद क़िया उसके इरादे, दुनिया में बेमीज़ान क़ियामत बेमीज़ान, दुनिया में बेमीज़ान क़ियामत बेमीज़ान। हर लहज़ाए मोमिन के नई शान नई आन, हर लहज़ाए मोमिन के नई शान नई आन। रफ्तार में गुफ्तार में अल्लाह बुरहान, तुम्हार आते कुल्ली व तुम्हार आते वजूदी, हमी तुई व जुमला जहारा तु नसीरी, हमी तुई व जुमला जहारा तु नसीरी। मुसलमान बंधुरे आमार, बेलालेर कण्ठेर आजान। इहुदीदेर एलाकाय आल्लाहर नबी ताबू गेड़ेছিলেন। জিহাদের ময়দান থেকে ফিরে এসে অন্য অন্য বাচ্চাগুলা হযরত বেলাল যখন আজান দিলেন, ইহুদির বাচ্চারা, ছোট ছোট বাচ্চাগুলা বেলাল যখন বলে আল্লাহু আকবার, বেলালের আজানের সঙ্গে সঙ্গে নকল অথবা ব্যঙ্গ করে বলতেছিল আল্লাহু আকবার। গোটা আজানটা কিছু বাচ্চারা হযরত বেলালের সঙ্গে পড়তেছিল। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, বেলাল আজান শেষান্তে। এই সমস্ত বাচ্চারা, যেহেতু এলাকাটা ইহুদিদের বসতি, এই বাচ্চাগুলো ইহুদিদের হবে, কিন্তু মুসলমানের সন্তান না হলেও, বিজাতির বাচ্চা হলেও এরা শিশু মাসুম বাচ্চা, এদেরকে ডেকে নিয়ে আসো। আল্লাহ নবীজি ওই বাচ্চাগুলোকে ডেকে নিয়ে যখন আসলো, নবীজি এভাবে আঁচল বেঁধে বাচ্চাগুলোকে ডাক দিলেন। আর ডাক দিয়ে বলেন, আয়া দু চোখ ভরে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে একটু দেখে নে। আর ডাক দিয়ে আল্লাহর পয়গম্বর বলেন, মান আরফা মিনকুম সাউতান, তোমাদের মধ্যে কার আওয়াজটা, গলার আওয়াজটা জানি কার বেশি মনে হয়েছিল? এই আওয়াজটা কার বেশি? সকলে দেখায় দিল একটা ছেলে, যার নাম হলো আবু মাহজুরা। ওই আবু মাহজুরাকে ডাক দিয়ে বলো, ও বাবু তুমি এদিকে আসো। ওই বাচ্চাটাকে বলে, তুমি যে আজানটা আমার বেলাল যখন দিয়েছিল, তোমরা মুখে মুখে ওই শব্দগুলা বলতেছিল, আবারও আমাকে আমার আল্লাহর শ্রেষ্ঠত্ব বিধানটা শোনাও, আমাকে আবার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই আজানের ঘোষণাটা আমাকে শোনায়া দাও। আমার দোস্ত, আল্লাহর পয়গম্বর ওই শিশু বাচ্চাদের মধ্য থেকে আবু মাহজুরার আওয়াজটা বড় ছিল। আবু মাহজুরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগের গুলা জোরে বলে, শেষের গুলাও জোরে বলছে, কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলে না। ইহুদিদের বাচ্চা, কারণ এরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ইহুদিরা নবী মানে না, তারা বলে মুসা কালিমুল্লাহকে। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? আল্লাহ নবী তো জানতেন মুসা নবীর নবুয়ত আর বাকি নাই। যেদিন থেকে আল্লাহ বিশ্ব নবীকে নবুয়ত দান করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, সেদিন থেকে সমস্ত নবীদের নবুয়তির দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছে। আমার দোস্ত নবীজি আবু মাহজুরার দিকে তাকাইয়া সম্পূর্ণ দমক মাখা চারা নিয়া
নবীজি আবু মাজুরাকে বলে, আবু মাজুরা আসতে নয়, আমার দিলে শান্তি পাবো তোমার কণ্ঠ দিয়ে একবার যদি বের হয় জোরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, নিঃসন্দেহে মুহাম্মদ আল্লাহর রসুল, এই আওয়াজটা তুমি দাও। আবু মাজুরা যেহেতু আল্লাহর পয়গম্বরের চেহারা দেখে বহু কাফের মুশরিক বেঈমানেরা মুসলমান হয়ে গেছে, চিল্লায়ে বলেন আল্লাহু আকবার কাবেরা। হযরতে সালমানে ফারসি ইহুদি ধর্ম পালন করেছে, পৌত্তলিকতাবাদের ধর্মের বিশ্বাসী ছিল, অগ্নি পূজক ছিল। আমার দোস্ত, যেদিন সালমানে ফারসি আল্লাহর পয়গম্বরের সর্বপ্রথম চেহারা দেখে উনি বলে ফেলেছেন, ফালাম্মা তাবায়্যানাত ওয়াজহুহু, যখন মুহাম্মদের চেহারাটা আমার চোখের সামনে পড়ে আমার দিল সাক্ষী দিয়েছে লাইসা বিওয়াজহিন কাযাব, এটা কোনো মৃত্যুকের চেহারা হতে পারে না। আল্লাহু আকবার বলেন। মুসলমান বন্ধুরে আমার, আল্লাহর পয়গম্বর আবু মাজুরার চেহারাটারে পড়ে এভাবে আমার দুস্থ কপালের উপরে হাতটা রেখে বলেছেন, আবু মাজুরা, পয়গম্বরের পবিত্র হাত আবু মাজুরার মাথায় যখন রাখলো দুস্থ, সঙ্গে সঙ্গে আবু মাজুরা নবীজি যা বলতেছেন নবীজির চেহারার দিকে তাকায়া তাকায়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, দুইটা বার প্রথমে বলেছিল আস্তে আস্তে, রিসালাতের শব্দগুলো আজানের। আবু মাজুরা যখন আস্তে আস্তে বলেছে, দু জাহানের বাদশা বিশ্ব নবীর দিলটা কেঁপে উঠেছে। এরা ইহুদি ধর্মের সন্তান হলেও এরা ধর্ম সম্পর্কে কত সচেতন। আমি মুহাম্মদ যে তাদের নবী এইটা তারা ভালো করেই জানে, কিন্তু তাদের মা বাবা শিখাইছে মুসা নবী তাদের নবী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ না। নবীজি যখন দুইবার তাকে জোরে আওয়াজ করে বলার জন্য বলেছেন, আবু মাজুরা দ্বিতীয় দুইবার যখন জোরে জোরে বলেছেন, আল্লাহ নবীর এই সাহাবী আবু মাজুরাকে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আযানের এই শব্দ শোনার পরে ডাকতে পারে, বেলাল ওই আউকিয়াগুলা নিয়ে আসো। আল্লাহর নবী ওই বাচ্চার মাথায় ভাবে হাত বুলাইয়া দিয়া তাকে আউকিয়াগুলা দিয়া দিল। আউকিয়াগুলা নিয়া ওই আবু মাজুরা বাড়িতে চলে গেল। বাড়িতে চলে যাওয়ার পর আব্বা আম্মাকে ডেকে বলে, মা আমি আর তোমার কাছে থাকতে আমার পক্ষে সম্ভব না। কই কেন বাবা? কই মা দুধ খেয়েছি, 32 নালের দুধ আপনি পান করাইছেন। বাবাকে বাবার কাছে যে বলে, আবু মাজুরা ছোট্ট সন্তান, বাবা আমাকে বিদায় দেন। কই কেন? কই ইয়াসরিব থেকে একজন লোক এসেছে, তার নাম হলো মুহাম্মদ। আমি তার চেহারা দেখে আমার মনে হয় না এই লোকটা কোনোদিন জীবনে কোনোদিন দুর্নীতিবাদ, আল্লাহু আকবার কাবীরা, ওই জীবনে কোনোদিন লোকটা মিথ্যা কথা বলে নাই। আমার মনে হয় না। এই কথা বলতে মা আমাকে বিদায় দাও, বাবা আমাকে বিদায় দাও। আবু মাজুরার আব্বা আম্মা তাকে ধরে রাখতে পারছে না। এই শিশু বাচ্চারা দিলে আল্লাহর নবীর ভালোবাসা কে দিয়েছেন? আরো জোরে বলেন। আমাদের বাচ্চাদেরকে নবীর ভালোবাসা, আল্লাহর মহাব্বত, মহাব্বতে মাদ্রাসায় কারা কারা পড়াই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, হাত উঠায়, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আজকের সম্মেলন কবুল হোক, কবুল হোক, আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আবু মাজুরাকে বিদায় দিতে চাইলেন। তার আব্বা আম্মাকে নিয়ে এসে বলে, এই যে নবী মুহাম্মদ আমাকে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ দুইবার যখন বলেছে, বলাইছে আমার মুখ দিয়া, বলার সঙ্গে সঙ্গে আমার দিল থেকে মনে হয় একটা অশান্ত জিনিস বের হয়ে আমার দিলের মধ্যে যেন একটা শান্তির জিনিস ঢুকে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার কাবীরা। তার মা বাবা, এই মাসুম বাচ্চা তার মা বাবার চেহারার দিকে একবার তাকায়, আবার বিশ্ব নবীজির দিকে তাকায়। এ বাচ্চা চেহারা দেখাইয়া নির্বাক হয়ে আব্বা আম্মাকে বলে, বাবা গো আমি আজকে এই মুহাম্মদের সঙ্গে চলে যাব, আমাকে বিদায় দিয়ে দেন। আমার দোস্ত তার আব্বা আম্মা কিছুক্ষণ নবীজির চেহারার দিকে তাকাইয়া ডাক দলে, মুহাম্মদ নির্গাত নিঃসন্দেহ
নিঃসন্দেহে তাওরাতে বহু জায়গায় আপনার নাম মোহাম্মদ দেখেছি, কিন্তু কোনদিন আমরা এই নামটার সামনে আসলে আমাদেরকে পড়তে দেওয়া হয় নাই। ধর্মগুরু ইহুদিবাদীদের ধর্মগুরুরা আমাদেরকে পড়তে দেয় নাই। আমি এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, আমি আবু মাসুরার আব্বা বলছি, আমি 18টা জায়গায় নিজে তাওরাতে দেখেছি আপনি মোহাম্মদের নাম। আল্লাহু আকবার বলেন। মুসলমান বন্ধুরে আমার, আবু মাসুর আব্বা আম্মা দুইজন বলে মধুর কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। দোস্ত, কথা চলতে চলতে আরেক দিকে চলে গেলাম। জয় পরাজয় যেখানে, বলেন বলেন মোকাবেলা, বলেন জয় পরাজয় যেখানে, এই মোকাবেলা যেখানে, মোকাবেলা কোথায় হয়? যেখানে দুশ্মন যেখানে থাকে সেখানে কি হয়? জয় পরাজয় সেখানে। শত্রু আছে যেখানে, একটু সহজ করে দিলাম, বলেন জয় পরাজয় সেখানে, বলেন শত্রু আছে যেখানে। তা আমাদের দুইটা শত্রু, লম্বার করব না, একটার নাম হলো শয়তান, আরেকটার নাম হলো নফস। এই নফস আর শয়তান মানুষকে ধোঁকা দেয় সহজ সরলভাবে, যেটা মানুষ ধোঁকা খাইয়াও ফেলায়। এক নম্বর হলো নারী। এক নম্বর কি? এই নারীদের চিকন প্রেমের রশি দিয়া, এইটা জুয়ান বৃদ্ধ না, সবাই এই প্রেমের রশির মধ্যে পড়া যায়। জুড়ে কোন কথা ঠিক কিনা? এই জন্যে আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না কাইদা কুন্না আজিম। ও নারীরা, তোমাদের চক্রান্ত বড় সুকৌশল এবং সূক্ষ্ম। জোরে বলেন কথা ঠিক কিনা? দেখেন না, নতুন বিয়ে করলে এর আগে ছেলে 100 বিয়ার পরে ছেলে মা বাবা কেউ চিনে না। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ চিকুন বুদ্ধি কাজ করছে। কোন বুদ্ধি? কিন্তু পুরুষের আবার মোটা বুদ্ধি আছে। কয়দিন ঘুরতে ঘুরতে পরে কয়, না পটটা তো ভুল, জন্মদাতা পিতা মাতা যারা আমাকে ডিগ্রিদারি বানিয়েছে, ওই জন্মদাতা পিতা মাতা এদের ভালোবাসা নিঃস্বার্থক, আর শ্বশুরবাড়ির ভালোবাসা সার্থক। তোর এখন কথা ঠিক কিনা? নিঃস্বার্থ যে আব্বা আম্মা ভালোবেসেছে, মোটা রশি দিয়া চিকন সুতা টেনে ছিঁড়ে ফেলে। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? ও দোস্ত, 2 নাম্বার হলো মাল। 2 নাম্বার কি? মাল শব্দের অর্থ ইয়ামিলু ইলাহিল কালব, মন যেদিকে ঝুঁকে। এখানে হাজি সাহেব, গাজী সাহেব, পীর সাহেব, হুজুর সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, সব সাহেবেরাই মালের কাছে দুর্বল। জোরে কোন কথা ঠিক কিনা? 3 নাম্বার ক্ষমতা। 3 নাম্বার কি? ক্ষমতা। এই 3টা দিয়ে ধোঁকা দেওয়া সহজ। সহজে মানুষ ধোঁকা খেয়ে ফেলায়। জোরে বলেন কথা ঠিক কিনা? আবু জাহেল, উতবা, সাইবা এরা যখন দেখছে বিশ্বনবী কয় এক আল্লাহ ছাড়া কিছু মানি না, আর আবু জাহেল, উতবা, সাইবা এরা কয় কিরে 360টা মূর্তির পূজা করি, এরা আমাদের রুটির অভাব, গোশতের অভাব, তেলের অভাব, এত কিছুর অভাব সারতারে না, এক খোদায় পারবো কেমনে? জোরে কন্যা উজুবিল্লা, আরো জোরে কন্যা উজুবিল্লা। ইহুদিরা কয় 3 খোদায় বিশ্বাসী, 2 খোদায় বিশ্বাসী। খ্রিস্টানেরা 3 খোদায় বিশ্বাসী। আমার আল্লাহ কি বলেন জানেন? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। ওই পৃথিবীতে যদি এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো আরেকজন হইতো, তাহলে এই পৃথিবী টিকে থাকতো? এই ইসরায়েল আর মাঝখানে খোদায় দেখাই দিছে পাকিস্তানের ঠেলা আর ইরানের ঠেলা। চিল্লা এখন আল্লাহু আকবার। দুস্থ পৃথিবীতে ইমাম মাহদী আসবে, আবার দুস্থ 10টা আলামত পৃথিবীতে ঘটবে। নুজুলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, ফি রিওয়ায়াতিন 40 বছর পর্যন্ত পৃথিবীর রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবেন ইনসাফের সাথে। চিল্লা বলেন আল্লাহু আকবার। গাজওয়াতুল হিন্দের পরে ভারতের বড় বড় লিডারগুলোকে
রশি দিয়ে বেঁধে বেঁধে দামেস্কের সাদা মসজিদুল্লাহ মিনারের সামনে তাদেরকে কুরবানির বলদের মতন বাঁধা রাখবে। আর এই ইসরায়েলি হায়নাদের পক্ষ থেকে 70,000 অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে হযরত ইমাম মাহদিকে হত্যা করার জন্য আসবে। ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম তরবারিটা রেখে যখন ফজরের নামাজের ইমামতি করতে যাবেন, মসজিদটা ভারী ভারী মনে হচ্ছে। ডানে তাকায় দেখবেন হযরত ঈসা নবীরে দেখা যায়। যখন সুবহানাল্লাহ, আপনি কোন সময় আসছেন? কয় এইমাত্র আল্লাহ আমাকে ফেরেশতাদের মাধ্যমে তোমাদের এই মসজিদের মিনার গেছে আমাকে এখানে নামাইছেন। আপনি ইমামতি করেন? কয় না, এই উম্মতের ইমাম ইমাম মাহদি তোমার পিছনে নামাজ পড়া আমার জন্য গর্বের বিষয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 20 বছর, রিওয়ায়াতের পার্থক্যে 40 বছর পর্যন্ত যখন রাষ্ট্র পরিচালনা করবেন, দুস্থ ফিলিস্তিনি এলাকা থেকে গোটা বিশ্ব পরিচালনা করবেন, ইনসাফের প্রতিক্রিয়াতে রয়্যাল বেঙ্গল টাইগারও যদি থাকে, বিশাল বড় বড় এক একটা ভাগ। ইবনে মাজাহ শরীফের হাদিস, ছোট একটা মেয়ে বাচ্চা বাঘের মুখে হাত দিবে, বাঘের মুখটা খুইলা আস্তে করে নিয়ে যাবে, কারণ আল্লাহর সৃষ্টির সেরা মানব সন্তান, তাকে হামলা করা যাবে না। না না, চিল্লায়া বলেন আল্লাহু আকবার। কেন? আমার কথা শেষ করে নি। 3টা ধোঁকা। 1 নাম্বার নারী, 2 নাম্বার মাল, 3 নাম্বার ক্ষমতা। এই 3টা দিয়ে মানুষকে ধোঁকা দেওয়া যায় সহজে। যেমন নদওয়ার বৈঠকে বসে আল্লাহর নবীর বিরুদ্ধে ডাক দেয়া বলে, আবু তালেব তুমি তো কুরাইশ বংশের লিডার, তোমার এতিম বাতিজা মোহাম্মদ যে সূত্র ধরছে খোদা নাকি একজন, 360 খোদারে মাইনে হতো আমরা রুটির অভাব, গোশতের অভাব, তেলের অভাব, পেঁয়াজ মরিচের অভাব দূর করতাম না, তোমার বাতিজা কয় খোদা নাকি একটা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কয় তাহলে কি? কয় 3টা প্রস্তাব, তোমাকে বাতিজাকে বলো এই আরবের মধ্যে যদি কোনো সবচেয়ে রূপসী নারীর সাথে বিবাহ করতে চায়, যদি কোনো পুরুষের বিবাহ থাকে, তাকে দাওয়া তোমার বাতিজারে দিমু, তো কও তোমার বাতিজা আমাদের খোদার বিরুদ্ধে কও বন্ধ করবো নি। যদি এইটাই না মানে তাহলে তোমার বাতিজারে কইবা বড় শিল্পপতি বানাই দিব, আরবের মধ্যে সবাই মালদৌলত দিয়া শ্রেষ্ঠ ধনী বানাই দিব। আর কি কয়? যদি গোটা আরবের ক্ষমতা চায় মোহাম্মদকে দিয়া দিব। নবীজির কাছে দৌড়ে আইছে আবু তালেব, ও ভাতিজা। কয় কি চাচা? আরে আমারও তো ডাইকা নিছিল, নেতা মানুষ তো, ভাতিজা আমার ডাইকা নিছিল লিডাররা। কয় কি? ওই 3টা অপশন তোমাকে দিছে, নারী, বাড়ি, ক্ষমতা। কয় চাচা আপনি কোনটা নিলে খুশি? কয় তুমি প্রেসিডেন্টের পদ যাই নাও, এদেশের ক্ষমতাটা তুমি নাও। তুমি প্রেসিডেন্ট হইলে আমি প্রেসিডেন্টের চাচা, আমি প্রেসিডেন্টের কি চাচা। আল্লাহর নবী ডাক দে বলে, চাচা বাবার আদর আপনার কাছে পাইছি, মায়ের আদর আপনার কাছে পাইছি, আমাকে যদি এই 3টা জিনিস তো সহজ সম্ভব, নারী, মাল, ক্ষমতা, অসম্ভব যদি কিছু আমার কাছে দেওয়া হয়, এক হাতে চাঁদ আরেক হাতে সূর্য দেওয়া হয়, চাচা আমি এইটাও মানব না, এমনকি জীবন দিলে দিতে পারি, ইমান দিতে আমি রাজি না। চিল্লে বলেন আল্লাহু আকবার। খাবো जो दस्ते मोहम्मद से हुआ बंदे लिफाफा, जो दस्ते मोहम्मद से हुआ बंदे लिफाफा, तहशर न होगा न होगा उसमें इजाफा। मुसलमान बंधुरे आमार शत्रु हইল 2টা, মোকাবেলা করে যদি তুমি পাস করতে পারো, 3 পদ্ধতির দোকায় যদি তুমি বোকা না হও, তাহলে তুমি দুনিয়াতে মানুষ থাকবা। মানুষ হিসাবে ঊর্ধ্ব জগৎ থেকে এসেছিলা, দুনিয়া থেকেও যদি তুমি প্রকৃত মানুষ হয়ে যাও, আল্লাহ তোমার জন্য জান্নাত নামক রেস্ট হাউস বানায়া রাখছে। আর আসছিলা মানুষ হইয়া নফস শয়তানের দোকায় পইরা, দুনিয়াতে যদি যাও হয় অমানুষ হইয়া। আসছিলা দুনিয়াতে মানুষ হইয়া, নফস শয়তানের দোকায় পড়ে যদি যাও অমানুষ হইয়া, দুনিয়াতে বেজ্জতির জিন্দেগি
পরকালে জাহান্নামের শাস্তি। ও দোস্ত, দুই শত্রুর মোকাবেলা করতে হলে কোরআন এবং হাদিসের শিক্ষা লাভ করা ছাড়া কোনোদিন সম্ভব, জোরে বলেন সম্ভব না। এই জন্য দোস্ত, যারা কোরআন হাদিসের জ্ঞান লাভ করে, যেহেতু মহিলা মাদ্রাসা, আর 5 মিনিট আফগানের কাবুল এলাকার প্রদেশীয় বাদশাহ, কাবুলের বাদশাহ, এই বাদশার কাবুল অঞ্চলে পররাষ্ট্রের এক দল জুলুমবাজ দুশমনেরা আক্রমণ করার ইচ্ছা করেছে। তখন বাদশাহ নিজের ছেলেকে সেনাপতি বানায় পাঠাইছেন, কারণ সেনাপ্রধান যদি নিজের না হয় ক্ষমতা টিকে না। এই জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে সেনাপ্রধান নিজের ছেলেরে বানাইছে। গোয়েন্দারা 2 দিন পরে রিপোর্ট নিয়ে আসছে, ও কাবুলের বাদশাহ দোস্ত মোহাম্মদ, শুনেন আপনার ছেলে তো পলাইছে। এটা কি সুসংবাদ না দুঃসংবাদ? এখনো যদি এইটা এই 2 বার মিলে কয় পলাইছে রে পলাইছে, অনেক মানুষ আছে না কষ্ট পায়। আর জোরে কোন কথা ঠিক কিনা? তো গোয়েন্দারা খবর দিয়েছে, ও দোস্ত মোহাম্মদ, আপনার ছেলে যুদ্ধ থেকে পলাইছে, 2 দিন আগে পাঠাইছেন, ছেলে তো পলাইছে। দোস্ত মোহাম্মদ মাথার রক্ত পায়ে উঠে গেছে, ঘরে বিবিকে অন্দরমহলে যা বলে, বিবি আমি দোস্ত মোহাম্মদ এদেশের বর্তমানের প্রেসিডেন্ট আর প্রধান সেনাপতি বানায় আমার ছেলেকে পাঠাইছি। ছেলে হয়তো শহীদ হয়ে আসবে, তার লাশ শহীদের গর্ব মর্যাদা নিয়ে ছেলে দুনিয়া থেকে বিদায় হবে, আমি শহীদের বাবা হব, অথবা সে গাজী হয়ে বিজয় বেশে ফিরে আসবে, আমি তাকে ফুলের মালা দিয়ে বরণ করব। কিন্তু ছেলে পলাইছে রে পলাইছে। এই সংবাদ আসলো, ওনার স্ত্রী কন্য, আমার ছেলে পলাইতে পারে না। একজন ধর্মীয় শিক্ষিতা মায়ের কোল একটা জীবন্ত মাদ্রাসা, চিল্লায় বলেন আল্লাহু আকবার। আবার বলছি, মা বোনেরা শোনেন, মহিলা মাদ্রাসা হয়েছে এলাকায়, একজন ধর্মীয় শিক্ষিতা মায়ের কোল একটা জীবন্ত মাদ্রাসা, চিল্লায় বলেন আল্লাহু আকবার কাবিরা। তালিমুল উম্মাহ মহিলা মাদ্রাসা আপনাদের এখানে এসেছে। প্রতিটা মা রত্না গর্বা মা হবে, যারা দেখবেন এই মহিলা মাদ্রাসা হওয়ার পরে এলাকার মধ্যে হাফেজ আলেমের সংখ্যায় অল্প দিনে বেড়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? মা ভালো যার, সন্তান ভালো তার। আমাদের নরসিংদীর ভাষায় বলে, মা ভালা যার জি ভালা, গাই ভালা যার দুধ ভালা। ও দোস্ত, দোস্ত মোহাম্মদের স্ত্রী বলেন, নো, আমার ছেলে পলায়ন করতে পারে না, তুমি যেটা কইছো সেইটাই, হয়তো শহীদ হয়ে লাশ হয়ে ফিরে আসবে, অথবা বিজয় বেশে সে ফিরে আসবে, এভাবে আসার কথা না। ওই তুমি কেমনে কইলা? ওই তুমি আবার গোয়েন্দা বাহিনী পাঠাও তাড়াতাড়ি করে। দ্রুতগামী ঘোড়া দিয়ে পাঠাইছে, খবর নিয়ে দেখছে আসলে পলাইছে না, টিক্সের উপর টিক্স, এর নাম হলো পলিটিক্স। এই সাইড দিয়া ঘুরা আরেক সাইড দিয়া শত্রুর উপর অ্যাটাক করছে, মনে করছে এরা রাস্তা ছাইরা দিছে, শত্রুরা ভিতরে ঢুকছে আর পিছন দিক দিয়া এক একটারে কচু কাটা করছে। এই সংবাদ আসার পরে জিজ্ঞাসা করে দোস্ত মোহাম্মদ, বিবি তুমি গোয়েন্দাদের, তোমার কাছে কোন গোয়েন্দা আছে যে তোমার ছেলে পলাইতো না? আমার কাছে এক গোয়েন্দা আছে, সেটা হলো বিশ্বনবীর সেই হাদিস যে আল্লাহর রসুল বলেছেন, যেই মানুষটা অজু করবে, অজুর সর্বশেষ ফোঁটাটা ইংদা আখিরি কাতরিল মা, সর্বশেষ গুনাহটা নিয়ে ঝরে পড়ে যাবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার কাবেরা। ও দোস্ত মোহাম্মদ জানে রাখেন, আমি আমার এই সন্তানকে আজকে যাকে আপনার প্রধান সেনাপতি বানিয়ে কাবুলের সীমান্ত এলাকায় প্রেরণ করেছেন, আমার জ্ঞান থাকতে সচ্চায় সজ্ঞানে কোনোদিন বিনা অজুতে এই সন্তানকে আমি মা হইয়া দুধ পান করাই নাই। চিল্লায় বলেন আল্লাহু আকবার কাবেরা। এই জন্যে আমার অজুর পাওয়ার আল্লাহ দিয়েছেন। এই জন্যে দেখেন না, হুজুর আপনারা যে রাষ্ট্র ক্ষমতায় আসার চেষ্টা করতেছেন, যেই প্রতীক নিয়ে ওই আপনারা পারবেন, কারণ পুঁজিবাদী অর্থনীতি, এরপরে রাষ্ট্রনীতি, এই নীতি তো আপনারা পারতেন না। কারণ এই বাংলাদেশ যেই ব্যাংকে হোক, এই ব্যাংক বাংলাদেশ ব্যাংকের লগে লেনদেন করতে হয়, এরা পুঁজিবাদী, এরা সুদভিত্তিক, আর এরা হলো বিশ্ব ব্যাংকের কাছে। আপনারা পারবেন? তাহলে আপনারা কিসের ইসলামী রাজনীতি করবেন? কই ভাই,
এই জমানায় আর কোনো দলিল লাগে না। আফগানিস্তান সুদ ছাড়া সারা পৃথিবীকে চমক লাগাই দিয়েছে যে সুদ ছাড়াও পৃথিবীতে পরিষ্কারভাবে সুন্নতি ব্যবসা করে পৃথিবীতে টিকে থাকা যায়। চিল্লে বলেন আল্লাহু আকবার গাবেরা। এই জন্য মুসলমান, আমার এ মাদ্রাসার মোহতামিম সাহেব অত্যন্ত মহব্বতের ব্যক্তিত্ব, মাওলানা আব্দুল বাসেত কারিমি সাহেব আমাকে অনেক মহব্বত করে। আর বেশ এর আগে উনি যখন আশরাফিয়া মাদ্রাসা ছিলেন আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে আসতেন। মাঝখানে আমি ডিগ্রিচর মাদ্রাসার জায়গায় মোহতামিম সাহেব এলেন আব্দুল হাই সাহেব, উনি বহুদিন পর্যন্ত ডিগ্রিচরে ছিলেন। এই বছর উনি টনকি বাজারে মাদ্রাসা করছেন। তো হুজুর আমাকে সেই 2009-10 থেকে ডিগ্রিচর মাদ্রাসায় এত বছর পর্যন্ত আমি বুখারী শরীফ পড়াই। তো আমার একটা মহিলা মাদ্রাসা আছে, আলহামদুলিল্লাহ। মেয়েরা এরা এত দিনের উপর চলে আসে। যে এলাকায় মহিলা মাদ্রাসা হয় সে এলাকায় মহিলা মাদ্রাসার বোরকার ডিজাইন দেখা পুরো এলাকার মেয়েরা বোরকা পরা শিখে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমি এদিকে অনেক কথা আছে। একটা মেয়ে যদি মাদ্রাসায় পড়ে আলেমা হয়, তার মরণের আগে 150 জন মানুষকে অর্ডারি ইমান তাদেরকে শিক্ষা দিয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। অর্ডারি বুঝেন? একটা হলো অর্ডারি, আরেকটা কি? আরে রেডিমেড আছে না, একটা রেডিমেড ইমান না। ছোট্ট করে বলি, যেই মেয়েটা মাদ্রাসায় পড়ে, এই মেয়েটা যেদিন মাদ্রাসায় পড়ে কোরআন শরীফ শিক্ষা করে বাড়িতে এসে তিলাওয়াত করে, বাবাও নামাজি না, মাও নামাজি না, বড় ভাই ছোট বোন, ছোট ভাই বড় বোন এরা নামাজি না। মেয়েটা ফজরের নামাজ পড়ে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দেয়, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, বাবা বলে কি রে, আমি তো পশ্চিম দিকে একটা ঠুয়াও দেই না। আমার মেয়ে কোরআন তেলাওয়াত করছে, বাবার অর্ডারে ইমান পাইল নি, মাও পায়, বড় ভাই চিন্তা করে, ছোট বোন কিন্তু পড়াইলাম মাত্র 2 বছর। ঈশার নামাজের সময় নামাজ পড়ে সূরা মুলকের তিলাওয়াত করে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ভাই চিন্তা করে, কিরে আমি তো আলিফ বা তাসও পারি না। ভাইও ঠিক, মাও ঠিক, বাবাও ঠিক। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এভাবে 150 জন যদি মোটামুটি 60 বছর বয়স পায় নাতি নাত করে দেখা যাইতে পারে, মহিলা মাদ্রাসার আলেমা মেয়েটা 150 জনের একবারে অর্ডারি ইমান বানায়া থিয়া দুনিয়া থেকে যায়। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ফাইট আছে যেখানে, জয় পরাজয় সেখানে। উর্দু জগৎ থেকে আসছিলাম দুনিয়াতে, ওই জায়গায় সবাই বরাবর। আর এই দুনিয়াতে আইসা ফাইট কইরা যারা জয় হইছে এরা জান্নাতি, আর যারা পরাজয় হয়েছে তারা জাহান্নামী। আল্লাহ আমাদের সকলকে নফস শয়তানের সাথে মোকাবেলা করে জয়ী হয়ে মালিকের জান্নাতের নকশাটা দেখে জান্নাতে যাওয়ার তৌফিক নসিব করুক সকলে বলে আমিন। আমি এই মাসে আরও 4টা প্রোগ্রাম আছে আপনাদের জামালপুরে। আমার যিনি 11টার আগে কেউ দেয় না, দোয়া করেন যাতে আমার 10টার ভিতরে ওয়াজে বহায় দেয়। এর কারণে আমার এই ঢাকা যাইতে সেই ফজর হয় তো রাস্তায় পড়ি, আর না হয় 7টা 8টা বাজে। আল্লাহ আমাদেরকে কবুল